হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা, রাইট 9টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সব কাজ হয়ে গেছে, বাবা উঠে গেছে, বাবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন হয়নি, মানে আমাদেরও নর্মালি চা বিস্কিট হয়েছে, পরে দেখছি কী কী খাওয়া যায়। তো থাম্বনেল টাইটেল ট্র্যাক দেখে বুঝতে পেরেছো যে কিসের উপর মেনলি আজকে ভিডিওটা আমি করছি। তো ভিডিওটা মানে আগের থেকে কিছু কথা আমি বলে দিচ্ছি। প্রত্যেকবার পুজো নিয়েই না আমার অতটা মাথা ব্যথা থাকে না যে পুজোতে এই শপিং করব, এই কেনাকাটি করব। আমি ভাই একটুখানি মেনলি হিসাব করেই চলি, আর আমি হিসাব করা চলাই পছন্দ করি। আর আমি প্রত্যেকবার পুজোতে কিছু না কিছু সেভিংস করি। যেমন আগের বার তো বাবা ছোটো ছিল, তাই আমার ঠিক বার্থডেটা পুজোর আগেই হয়। তোমার দাদাই শাঁখা বাঁধানোটা দিয়েছিল, ওটাই আমার পুজোর গিফট। তারপরের বার একবার এই পলার আংটিটা নিয়েছিলাম পুজোতে, একবার এই নাকেরটা নিয়েছিলাম, মা টাকা দিয়েছিল বার্থডেতে 1000 টাকা, মানে মা দিয়েছিল 2000 টাকা না 1500 টাকা, ফেরত দিয়ে আমি 1000 টাকা নিয়েছিলাম, 1200 টাকা নিয়েছিলাম। এই নাকেরটা নিয়েছি। মানে ওরকম বলতে গেলে প্রত্যেকবার পুজোতে আমি কিছু সেভিংস করে রাখি। ওই ফালতু মানে আগরুম বাগরুম ড্রেস কিনে টাকা ওয়েস্ট করার মানে হয় না ভাই। এটা আমার দিক দিয়ে আমি বলছি না, সবার দিক দিয়ে হয়। আমি না নিই না বলা ভুল, নিই, কিন্তু যে নিতেই হবে এই দামি জিনিসটা নিতে হবে। আর তার থেকেও বড়ো কথা, যারা আমার মতন যাদের বিয়ে হয়ে গেছে তারা মেনলি শাড়ি লাভার হয়, মানে শাড়ি পরবো, এই শাড়ি পরবো, ওই শাড়ি পরবো, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু আমার দিকে না কেসটা ঠিক উল্টো। আমি শাড়ি পরতে পারিও না, আমার শাড়ি ঠিক ভালোও লাগে না, আমি কুর্তি পরতে ভালোবাসি, তার জন্য আমি সবসময় কুর্তিই পরি। তা পুজোর কেনাকাটি মেনলি বলতে 3টে ড্রেস হয়েছে। তার মধ্যে বলে দিচ্ছি, একটা তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম, 3টে না 4টে। একটা জামাই ষষ্ঠীতে মা চুড়িদার দিয়েছিল 3 পিস, ওটা আমি রেখে দিয়েছি পুজোতে পরবো বলে। সেকেন্ড দেখাচ্ছি, এই যে সেকেন্ড আমার পুজোর গিফট। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। ভিডিও করলে বাচ্চা নিয়ে ভিডিও করা মানে জানোই, কখনো খেলছিল কিন্তু ওই দিকে খাটের মধ্যে, যেই দেখলো আমি ভিডিও অন করেছি, এখন ওর মায়ের একটু আদর খেতে ইচ্ছা হচ্ছে। তো সেকেন্ডটা আমি দেখাচ্ছি। ও বাবা রাগ করছে। সেকেন্ড হচ্ছে শাড়ি, একটা শাড়ি কিনেছি, কিনে এখন মনে হচ্ছে ভুল করেছি। দেখো এই মালবেরি শাড়িগুলি, এগুলো আমি জানতাম না, এই শাড়িগুলি মানে আগের বার পুজোর থেকে এত ট্রেন্ডিংয়ে উঠেছে, তাহলে কিনতাম না। কারণ কিনতাম না, এক একটা শাড়ি উঠে সেই শাড়িটার খুব চল হয়, তারপরে 2 দিন পর সেই শাড়িটা পচে যায়, আর কেউ পরে না। তো আগের বার পুজোতেই নাকি উঠেছিল, আমি জানি না। তো আমি বাড়িতে যেই কাকিমার কাছ থেকে মানে সব জামা কাপড় নিই, মানে দুজনের কাছ থেকে মেবি নিই, তার বাড়িতে গেছিলাম ব্লাউজ কিনতে, শাড়িটার কালারটা পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছি। এই যে শাড়িটা, মেন শাড়িটা দেখে আমি অ্যাট্রাক্টেড হয়েছি, মানে কালারটা দেখে। মেবি এই কালারের আমার কোনো শাড়ি নেই, কালারটা এত গ্লেজি এখনও ব্লাউজটা বানানো হয়নি, ব্লাউজটা এর মধ্যেই বানাতে হবে, নাহলে পুজোর একদম আগ দিলে না, তখন ওদের কাজের এত প্রেশার থেকে জিনিস ভালো হয় না। তো জানি না এই শাড়িটার পর আমাকে কেমন লাগবে, আই থিঙ্ক ভালো লাগবে, জানি না। তো এটা হচ্ছে সেকেন্ড শাড়ি, মালবেরি শাড়ি। এই শাড়িগুলি মানে বাজারে এটা হাটে বিক্রি হচ্ছে 400 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা, আর যারা বাড়িতে নিচ্ছে তারা তো নিচ্ছে 700 টাকা, মানে বাজারে 550-র মধ্যে পেয়ে যাবে এই সেম শাড়ি। অনেকে বলছে কোয়ালিটি আলাদা, একদমই কোয়ালিটি আলাদা না, এক কোয়ালিটি। তো বাড়ির থেকে নিচ্ছে যারা, তারা তো একটু লাভ নেবে, কারণ আমরা যারা বাড়ির থেকে জিনিস নিই তাদের তো আমরা কখনো একবারে টাকা দিই না। ওইটা হচ্ছে আমার সেকেন্ড। আর থার্ড নম্বরটা দেখাচ্ছি। থার্ড এই যে এই কুর্তিটা, হোয়াইট, জানোই তো আমার ফেভারিট কালার হোয়াইট। যখনই আমি মার্কেটে যাই না, মানে শপিং মল টলে যে কিছু কিনবো না, টাকা নেই, তখনই আমার সামনে না এই হোয়াইট কালার ড্রেসগুলি আসে, আর সেইগুলো আমি কন্ট্রোলে করতে একদমই নিজেকে পারি না। যেদিন এই ড্রেসটা কিনি, আমার সাথে ছিল আমার ননদ, ওকে আমি বলছিলাম যে আমি কিনবো না, বাবা অনেক জিনিস কেনা হয়ে যাচ্ছে, আমার টাকা নেই হাতে, আমার টাকা লাগবে। আর ও, বৌদি কিনে নাও, তোমার পছন্দ হয়েছে বৌদি কিনে নাও।
তুমি কিনলে আমিও একদিনও পরতে পারবো। তো এটা একটু ফিটিংস করতে হবে। এটা ডাবল এক্সেল সাইজ। আমার এক্সেল লাগে, আগে তো লাগতো এম, তারপরে হলো দেন এল, এল পর্যন্ত তো আমি মানলাম যে হতেই পারে এল, এখন হয়ে গেছে এক্সেল। কবে যে কমবে ভগবান জানে। তো এই শাড়িটা এই কুর্তিটার সাথে প্যান্ট ম্যাচিং করে প্যান্ট হচ্ছে। এই প্লাজোটা কিনেছি, এটা না প্রপারলি রেড না, এটা অনেকটুকুনি পিঙ্ক রেড টাইপের, কালারটা আনকমন। এই প্যান্টটা জানো তো একটা আমি কিনতাম না, কিনেছি কেন বলো তো? ওরে বাবা, এখানে বাচ্চারা আসে না। দেখো কি বুদ্ধি, যেই দেখেছে ক্যামেরাটা অন, এত জায়গায় থাকতে ওর এই ক্যামেরার এখানে আসতে হবে। তুমি কথা বলবা? ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। তো এই প্যান্টটা মেনলি, এই প্যান্টগুলি 300 টাকা করে ছিল, মানে 300 টাকা করে নাম ছিল, 300 টাকা না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। গেট ওয়ান তুমি যে কোনো কালার নিতে পারো। তো আমি এই একটা নিয়েছি, এই মানে কুর্তিটার সাথে পরার জন্য। সবসময় কুর্তির সাথে মানে হোয়াইটের সাথে আমরা ব্ল্যাক পরি, টকটকে রেড পরি বা পিঙ্ক পরি, বাট এই আনকমন কালারের প্যান্টটা আমার কাছে ছিল না, তো তার জন্য এই প্যান্টটা নিয়েছি। 299 টাকা করেছিল, মানে আমি একটা নিয়েছি আর একটা আমার ননদ নিয়েছে, ও আমাকে 150 টাকা দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে সেকেন্ড, মানে থার্ড। আর ফোর্থটা আমি তোমাদের দেখাতে পারছি না। ফোর্থটা আমার ননদ দিয়েছে একটা শাড়ি পিওর সিল্ক, ওটা ওর বাড়িতেই আছে, মানে ও দিয়েছিল গ্রিন কালার। আমি বললাম পুচকি আমার না গ্রিন কালারটা না ঠিক পছন্দ না। তো বললো ঠিক আছে বৌদি আমি কালার চেঞ্জ করে আনবো। তো আজকে সকালে গেছে আনতে, যদি আজকে বিকালের মধ্যে যদি নিয়ে চলে আসে তাহলে আমি ভিডিওটা অ্যাটাচ করে দেখিয়ে দেবো, আর যদি কোনো কারণ না আসতে পারে তাহলে বুঝে নিও। আর বলি দেখো, শাড়ি আমার প্রচুর শাড়ি, মানে আমি ফ্লিপকার্ট থেকে টুকটাক কিনি, কুর্তিও কিনি, কিন্তু জানো তো পুজোতে মানে এমন একটা জিনিস না যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, মানে এই সময় যদি এক একটা করে আমরা জিনিস না করতে পারি না হবে না। যেমন আগের বার পুজোতেই প্রচুর কিছু হয়েছে, যেমন এই শাঁখা বাঁধানোটা তোমার দাদা দিয়েছে, তারপরে এই কানেরটা আমার ছিল সুতো কানের, আমার মা দিয়েছিল। তো মেনলি এই কানেরটা নিয়ে এসেছি, ওই কানেরটা দিয়ে আরও টাকা দিতে হয়েছে আমাকে, কারণ ওই কানেরটা ধরো এরকম টপ দিয়ে চেনটা এত দূর ঝুলতো, বাবুর চেনটা ধরে টানতাম, যখন তখন ছিঁড়ে যেতে পারতাম, আর দেখা গেলো ছিঁড়ে গিয়ে কোথায় পড়তো সেটা আমি খুঁজে পেতাম। তো ওই কানেরটা নিয়েছি। তারপরে আমার ওই পাল চকার যেটা পরি আমি, ওটা আগেরবার পুজোতেই কিন্তু নিলাম। সাদে নেওয়া হয়েছে 5 পাতা হার, অ্যানিভার্সারিতে নেওয়া হয়েছে ওই নোজ পিনটা তোমাদের দেখালাম যেটা। তারপরে মানে এরকম করে জিনিসগুলি করা হয়। এবার পুজোতে আমার ইচ্ছা ছিল যে এইখানে কান ফুটাবো, 2 জোড়া টপ কানের নিয়ে আসবো। তো এখন সেটা বলতে পারছি না নিতে পারবো কি না, কারণ আমার ইচ্ছা আছে এবার পুজোতে বাবুর জন্য একটা গিফট কেনার। তো সেটাও হবে কি না বলতে পারছি না, কারণ মানে 2টো লোন চলছে আমাদের, বন্ধনের লোন, ব্যাংকের লোন, ফোনের ইএমআই, কুলার। এই যে ঘরটা করছি না, এর পিছনে প্রচুর টাকা খরচা হচ্ছে। মানে এখনও পর্যন্ত কন্ট্রাক্টরদের আমার 50-60 হাজার টাকা মতন অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, পুজোর মধ্যে আরও 50-60 হাজার টাকা দেবো বলেছি। আবার মানে এরকম করে তো টাকাগুলি আমার দিতে হবে, বলো, শোধ করতে হবে। আর লোনই তো চলছে মাঝখানে তোমার 16-17 হাজার টাকা। তা আমি চাইছি তোমার দাদাকে আর কোনো প্রেশারাইজ কিছু করতে না। আমি আমার জন্য এবার পুজোতে তোমার দাদার কাছ থেকে কিছুই নেব না। আর তার থেকে বড়ো কথা, বেরোতে পারবো কি না সন্দেহ, বাবা এত ছোটো। আর দেখো শাড়ি পরে তুমি বেরোতেই পারবো না, যদি বলো কেন, কারণ যদি আমি তোমার দাদার সাথে ঘুরতে যাই কিংবা অন্য যার সাথেই ঘুরতে যাই, দাদার সাথে ঘুরতে গেলে বাইকে যাবো, দুদিকে পা দিয়ে আমার বসতে হবে, যেহেতু পাপা ছোটো মাঝখানে নিয়ে, শাড়ি পরে তো কখনো ইজি না। আর যদি মানে মাটা অন্য কারোর সাথে ঘুরতে যায়, তাদের সাথে আমার হেঁটে ঘুরতে হবে, শাড়ি পরে বাবাকে করলে নিয়ে ইম্পসিবল, আমার পক্ষে কখনোই পসিবল না। একদিন আমি শাড়ি ভালোভাবে ক্যারি করতেই পারি না, তো শাড়ি পরে। তো আমি একটা কথাই বলবো, দেখো পুজো বছরে একবার আসে, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, মজা করা অবশ্যই উচিত, কিন্তু সবসময় যে নতুন ড্রেস পরে ঝিকঝাক ড্রেস পরে মজা করতে হবে সেটার কোনো মানে নেই। অনেকের কাছে হয় পুজো একবার আসে কেন এত শপিং করবো না, আমার পক্ষে এত শপিং না করে এইটুকুনি যদি দোকান থেকে সেভ করে রাখতে পারি না,
সেই টাকাটা আমি সাইড করে অন্যদিকে দিলাম। ভিডিওটা শুরু করেছিলাম 9টায়, বলেছিলাম এখন বাজে 11:30। তার মানে বুঝতে পারছি একটা ভিডিও করতে গেলে আমার কতটা টাইম লাগে। কারণ ওই যে ছোটো বাবাকে খাওয়ালাম, মাছ কাটলাম। আজকে 3 ধরনের মাছ এনেছে, রিঠা মাছ বলছি, পাঙাশ মাছ, ভোলা মাছ আর ছোটো ছোটো মাছ। ওই মাছগুলো আমরা চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। সেই মাছগুলি কাটলাম, ডিমের অমলেট করলাম, মাকে খেতে দিলাম, আমি খেলাম, পাপা ঘুমালো, পাপার জন্য সুজি করলাম, পাপা ঘুমালো, পাপা স্নান করার জল রোদ্রে দিলাম, এত কিছু করলাম। এখনও ঘর মুছবো, চাল ধোবো, পাপার কটা জামা কাপড় বেরিয়েছে আবার ওইগুলি ধোবো, মানে কাজের শেষ নেই। তো যেটা বলার জন্যে মানে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। দেখো, এত কষ্ট করে ভিডিও করি, তারপরে যদি লাইক না আসে, ভিউয়ার্স না আসে, কমেন্ট না আসে, শেয়ার না আসে, কেমন লাগে বলো? তোমাদের 2 মিনিটের কাজ, একটা লাইক করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা আমার জন্য 2 মিনিটও বলা ভুল, 1 মিনিটেই করা যায়। প্লিজ তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের জন্য এত পরিশ্রম করে মানে আমাকে আবার ভিডিও বানাতে হয়, বুঝতেই পারছো। কখনো পাপা ঘুমালে তো নির্ভাবনাই করে ফেললাম, সেটা একটা অন্যরকম। আর না ঘুমালে যারা ভিডিও করে না তারা জানে, মানে ব্লগিং করে, যে একটা ভিডিও এডিট করতে কতটা টাইম লাগে। কালকে ভিডিও করে রেখেছি, এডিট করার টাইম পাইনি, সন্ধ্যের থেকে কারেন্ট অফ বাবা আমার কাছে ছিল, তাই কালকে সেরকম বড় ভিডিও কোনো পোস্টই করতে পারিনি, সেটা অন্যদিন করে দেবো। কিন্তু আজকে দেখলে তো কত টাইম লাগলো। প্লিজ দেখো, একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা ওয়াচ করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এখনও প্রচুর কাজ আছে, কাজগুলি করে নিই, ঠিক আছে?